এসএসসির পরীক্ষাপত্র নিয়ে এবার বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে প্রচুর টাকায় বিক্রি হয়েছে এসএসসির পরীক্ষাপত্র। আপনারা জানেন যে আজকে এসএসসির পরীক্ষা ছিল এবং সেই যে প্রশ্নপত্র তা অনেক টাকায় বিক্রি হয়েছে, এমনই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার এই বিস্ফোরক মন্তব্য, বিস্ফোরক দাবি তার, যেখানে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে প্রচুর টাকায় বিক্রি হয়েছে এসএসসির প্রশ্নপত্র। তমলুকে পরিবর্তন সংকল্প যাত্রাতে গিয়ে এই বিস্ফোরক দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বহু পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পেয়েও পরীক্ষা দিতে যায়নি, এই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তার এই দাবি, যেখানে অনেক টাকায় বিক্রি হয়েছে এসএসসির প্রশ্নপত্র, এমনটাই কিন্তু বলেছেন তিনি। আপনারা জানেন যে নবম দশমের শিক্ষক নিয়োগের যে পরীক্ষা তা নির্বিঘ্নেই শেষ হয়েছে আজ। তবে এই যে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র তা প্রচুর টাকায় বিক্রি হয়েছে, এমনটাই কিন্তু দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই দাবি করছেন। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। সৌম্যজিৎ, যেখানে আজকেই নবম দশমের এসএসসির পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে, সেখানেই সেই প্রশ্নপত্র নিয়ে কেন এই ধরনের দাবি তুললেন শুভেন্দু অধিকারী? দেখো অভিজ্ঞতা, আজকে সরকারের অপশাসন এবং দুর্নীতির প্রতিবাদে তমলুকের ডিমারি থেকে কাকটিয়া বাজার অব্দি প্রায় 4 কিলোমিটার সংকল্প যাত্রা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই যাত্রাতে এসেই কিন্তু শুভেন্দু অধিকারী একটা বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেন বহু পরীক্ষার্থী অ্যাডমিট পেয়েছিলেন কিন্তু তারা পরীক্ষা দিতে যাননি, কেননা তারা সেই পরীক্ষার আশা রাখে না এবং বহু জায়গায় তৃণমূলের ক্যাডাররা অ্যাডমিট পরীক্ষা করে ভেতরে ঢোকাচ্ছে এবং অনেক টাকা দিয়ে প্রশ্ন বিক্রি করছে। রীতিমতো বিস্ফোরক এই মন্তব্য কিন্তু রীতিমতো চাঞ্চল্য ফেলেছে রাজনৈতিক মহলে। অভিজ্ঞতা, ধন্যবাদ তোমাকে। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ তমলুকের পরিবর্তন সংকল্প যাত্রাতে গিয়ে এই বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। বহু পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পেয়েও পরীক্ষা দিতে যায়নি এবং প্রচুর টাকায় বিক্রি হয়েছে এসএসসির প্রশ্নপত্র, এমনই বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রহসনের পরীক্ষা ত্রুটিযুক্ত পরীক্ষা, বহু পরীক্ষার্থী অ্যাডমিট নিয়েও পরীক্ষা দিতে যায়নি। মমতার কাছে তারা চাকরি আশা করে না। কোথাও কেশপুরে দেখা গেছে তৃণমূলের ছাত্র নেতারা, লম্পটগুলো, সেই সমস্ত লোকেরা লাল চুল কানে দুল পরীক্ষার কাগজ পরীক্ষা করে ঢুকতে দিচ্ছে। কোথাও দেখা গেছে বাউন্সার গেটে। প্রশ্ন তো বিক্রি করেছে তৃণমূল, অনেক টাকা তুলেছে। আপনারা শুনলেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এই বক্তব্য, যেখানে তমলুকের পরিবর্তন সংকল্প যাত্রাতে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা এবং সেখানে গিয়েই তিনি এই দাবি করেছেন। আপনারা জানেন যে মোট 636টি পরীক্ষা কেন্দ্রে আজকে এসএসসির পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আর সেখানেই এসএসসি পরীক্ষা নিয়ে এই বিস্ফোরক দাবি তার, যেখানে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এসএসসির যে প্রশ্নপত্র তা প্রচুর টাকাতে বিক্রি করা হয়েছে, এমনটাই কিন্তু বক্তব্য তার। এবং পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি আরও দাবি করেন যে সমস্ত পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড পেয়েছেন তাদের অনেকেই পরীক্ষা দিতে যায়নি, এমনটাই কিন্তু দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে আজ নবম দশমের যে এসএসসির পরীক্ষা ছিল, যেখানে মোট 636টি কেন্দ্রে পরীক্ষা হয় এবং প্রায় 3,20,000 পরীক্ষার্থী এদিন পরীক্ষাতে অংশ নেয় এবং সেখানে প্রশ্নপত্র নিয়েই এবার প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রায় 3,20,000 পরীক্ষার্থী এদিন পরীক্ষাতে অংশ নেয়। রাজ্যের মোট 636টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয় এবং পরীক্ষার্থীদের অধিকাংশই কেন্দ্র থেকে